ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, আমাদের রব হলো আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথার উপরে ইস্তেকামাত থাকে। ইস্তেকামাত থাকা মানে কি? আল্লাহ তাআলা রাসূলের অন্যতম একজন সাহাবী নাম হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা একজন কালো মানুষ ছিলেন, কৃতদাস মানুষ। ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে চরম নির্যাতন চলে এলো। তখন সময় কাফির মুশরিকেরা হযরত বিলালকে এমন বেশি নির্যাতন করেছে, অকথ্য নির্যাতন শুরু হয়ে গেল। হযরত বিলালের আর কোনো অপরাধ ছিল না, একমাত্র অপরাধ ছিল আল্লাহ তাআলার পরিমাণ আনয়ন করেছেন আর বিশ্বনবীকে নেতা হিসেবে গ্রহণ করার কারণে হযরত বিলালের হাত এবং পায়ের মধ্যে রশি লাগানো হলো। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে তাকে শোয়াই দেওয়া হলো। মক্কার ছোট্ট ছোট্ট বালকদের হাতে সেই রশি তুলে দেওয়া হলো। বালকেরা হযরত বিলালকে কেড়ে গেছে, মক্কার গলিতে গলিতে দিয়ে বেড়াতে লাগলো। হযরত বিলাল রক্তাক্ত হয়ে গিয়েছেন। উত্তপ্ত বালুকণার মধ্যে হযরত বিলালকে শোয়াই দেওয়া হয়েছে। হযরত বিলাল কোনো কথা বলতে পারে না। শুধু এই জায়গায় শেষ নয়, হযরত বিলালের বুকের উপরে একটা মস্ত বড় পাথর দিয়ে রাখা হয়েছে। হযরত বিলাল কোনো কথা বলতে পারেন না, শুধু আহাত আহাত বলে চিৎকার করলেন। আহাত আহাত বলে জীবন মরণের সন্ধিক্ষণে হযরত বিলাল গোটা বিশ্ববাসীকে জানাই দিল, আহাত আহাত তার মানে হলো আমার আল্লাহ হচ্ছে এক, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মতো ক্ষমতা তার ছিল না, এত নির্যাতন তার উপরে চালানো হয়েছিল। শুধু আহাত আহাত বলে স্বীকৃতি দিয়েছে হযরত বিলাল ইসলামের উপরে আপনি ইস্তেকামাত ছিলেন। এই জায়গায় শুধু শেষ নয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন। বিশ্বনবী কাবা শরীফের ছায়ার মধ্যে বিশ্রাম গ্রহণ করতেছেন। হযরত খাব্বাব এসে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া কি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর সাহাবী হযরত খাব্বাবের মুখে এই ধরনের কথা শোনার কারণে আল্লাহর নবী উঠে বসলেন আর বললেন, খাব্বাব কি হয়েছে? হযরত খাব্বাব বললেন, ইসলাম গ্রহণের পূর্বে আমরা অনেক ভালো ছিলাম, শান্তিতে ছিলাম, সুন্দরভাবে তিন বেলা তিন মুঠো আমরা ভাত খেতে পেরেছি, খাদ্য খেতে পেরেছিলাম। কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে জমি জায়গা হারিয়েছি, বাড়িঘর হারিয়েছি, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে ফেলেছি, কিন্তু এখন তিন বেলা তিন মুঠো খাবারও আমাদের পেটে জোটে না। তারা আমাদের উপরে চরমভাবে নির্যাতন করছে। এইভাবে পালিয়ে আর কতদিন থাকা যায়? আপনি কেন আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করতেছেন না, ফরিয়াদ করতেছেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যের জন্য হযরত খাব্বাবকে লক্ষ্য করে আল্লাহর নবী জানাই দিলেন, ও খাব্বাব শুনে রাখো, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু ওয়াইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরকে মনে করেছে, ধারণা করেছে ঈমান এনেছে, এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। না 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 না, কোশ্চিনকালেও নয়, ঈমান এনেছে এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, আম্মা হাসিবাতুম
আন তাদখুলুল জান্নাহ। মানুষরা কি মনে করেছে এমনিতে তাদেরকে জান্নাত দান করা হবে? না না না, এমনিতে জান্নাত দান করা হবে না, তাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহর নবী হযরত খাব্বাবকে ডাক দিয়ে বলল, খাব্বাব শুনে রাখো, ইতিপূর্বে যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করেছিল তাদের উপরে চরম নির্যাতন করা হয়েছে, তাদের জীবন্ত মানুষকে কবর পর্যন্ত মাটির নিচে পুঁতায় দেওয়া হয়েছিল। এরপর জীবন্ত মানুষটাকে করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হয়েছিল। একজন দিনের দায়ী এত অত্যাচার সহ্য করার পরেও আল্লাহ তাআলার দ্বীনের উপরে তারা ইস্তেকামাত ছিল। হযরত খাব্বাব শুনলেন এই কথা। হযরত খাব্বাব আপনি করে স্যাক্রিফাইস করলেন দ্বীনের জন্য, নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। শুধু এই জায়গায় শেষ নয়, হযরত আম্মার এবং ইয়াসির তাদেরকে ধরা হলো, তাদেরকে ধরে বলা হলো, মুহাম্মাদের দ্বীন যদি তোমরা ত্যাগ না করো, তোমরা মুহাম্মাদের ধর্ম যদি পরিত্যাগ না করো, তাহলে কিন্তু তোমাদের উপর চরম নির্যাতন চালানো হবে। হযরত আম্মার এবং ইয়াসিরকে তাদের দুইটা পা, দুইটা গলার সঙ্গে বেঁধে দিয়ে দুই ঘোড়াকে দুই দিকে তাড়া করানো হয়েছে। জীবন্ত মানুষ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, ছেড়ে গিয়েছে, তবু ইসলাম থেকে পিছপা হয় না।